ছুটির ঘন্টা। আনন্দ উল্লাসে বেজে উঠেছে ছুটির ঘন্টা। গহীন জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি নদী। জঙ্গলে বসবাস করত বিভিন্ন ধরনের প্রাণী। তাদের মধ্যে চালাক ও দরদি প্রাণী ছিল বানর, এবং নদীতে বসবাস করত একটি কুমির ও তার স্ত্রী। নদীর ধারে ছিল একটি আপেল গাছ, আর ওই আপেল গাছেই ছিল বানরের বসবাস। কুমির এবং বানরের মধ্যে খুব গভীর সম্পর্ক গড়ে ওঠে, কারণ প্রতিদিন বানরটি গাছের একটি করে পাকা আপেল পেড়ে দিত, আর কুমির সেই আপেলটি সযত্নে তার স্ত্রীকে নিয়ে গিয়ে দিত। তার স্ত্রী আপেল খেয়ে খুব খুশি হয়ে যেত। ওগো, তুমি প্রতিদিন এই আপেল কোথায় পাও বলো তো? এই আপেলগুলো অনেক স্বাদ, আমার অনেক ভালো লাগে। আমি এই আপেল কোথাও পাইনি গিন্নি। আমাদের নদীর পাশে একটা বিশাল বড় আপেল গাছ, কিন্তু সেগুলো পাখালিদের অত্যাচারে থাকে না। কিন্তু তুমি পাও কিভাবে? আমার একটা প্রিয় বন্ধু আছে বানর, সে সারাদিন গাছে আপেল খায় আর গাছেই শুয়ে ঘুমায়। আমাকে প্রতিদিন একটা করে আপেল দেয়, আমি সেটা না খেয়ে সযত্নে তোমার জন্য নিয়ে আসি। তোমার বন্ধু তো খুবই ভালো। সে খুবই ভালো, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তার হৃদয়টা খুবই মিষ্টি আর উদার। হ্যাঁ, তাই তো। যার আপেল এত মিষ্টি, তার হৃদয়টা না জানি আরো কত মিষ্টি হবে। তুমি আমাকে তোমার বানর বন্ধুর হৃদয়টা এনে দাও। কি বলছো এসব? আমার বানর বন্ধুর হৃদয় এনে দিব তোমাকে? হ্যাঁ, আমি তোমার বানর বন্ধুর হৃদয়টাই খেতে চাই, আমাকে এনে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাই করব। তুমি কোনো চিন্তা করো না, তুমি একমাত্র আমার আদরের বউ। বন্ধু, বন্ধু, ও বানর বন্ধু, ঘুমাচ্ছ নাকি? আরে বন্ধু, তুমি এই সময় এখানে কেন? আপেল খাবে নাকি? না বন্ধু, আসলাম তোমার জন্য একটা খুশির খবর নিয়ে। আচ্ছা বলো দেখি, আমার জন্য কি খুশির খবর নিয়ে আসলে? আমার বউ তোমার দেওয়া আপেল খেয়ে খুবই খুশি হয়েছে। সে আজই তোমাকে দেখার জন্য বায়না ধরেছে। তাহলে তোমার বউকে সাথে করে নিয়ে আসলে না কেন? দেখাও হতো, আর গাছের টাটকা আপেল খাওয়া হতো। সে জেদ ধরেছে তোমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা বন্ধু, আমি তোমার বাড়িতে যাচ্ছি, কিন্তু তোমার বউয়ের জন্য তো কিছু নিলাম না। আজকেই প্রথম আমার বন্ধুর বাড়ি যাচ্ছি, তাও আবার খালি হাতে। সমস্যা নাই বন্ধু, ও কিছুই খেতে চাচ্ছে না। এখন সে জেদ ধরেছে তোমাকে না দেখা পর্যন্ত আর কিছুই খাবে না। এটা কিভাবে হয়? আমি নিয়ে গিয়ে তাকে আমার নিজের হাতেই খাইয়ে দেব। এত করে যখন বলছো, আচ্ছা যাও, কি নিবে নিয়ে আসো। অন্য কিছু না নিয়ে তোমার বউয়ের পছন্দের মিষ্টি আপেলই নিয়ে যাই, তাহলে সে আমার প্রতি আরো বেশি খুশি হবে। বন্ধু, আমি তোমাকে অনেক ভালো মনে করতাম, কিন্তু তুমি আমার সাথে বেইমানি করতে বসেছো। তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। ভেবেছো আমি তোমার বুদ্ধি বুঝতে পারবো না? তুমি আমার চেয়ে বেশি চালাক এখনো হওনি। দেখো, আমি তোমার পিঠে চড়ে সারা নদী ঘুরে আবার আমার আস্তানায় চলে আসলাম। বুদ্ধির জোরে আমি সব সময় তোমার মাথার উপরে থাকি, আর তুমি থাকো আমার নিচে। আমি দিলেই আপেল খেতে পারো, আর না দিলে নাই, বুঝলে? আরে বন্ধু, কি বলছো এসব? আমাকে বিশ্বাস করো, আমি কোনোদিন তোমার ক্ষতি করব না। আমার বউ তোমাকে দেখতে চেয়েছে, আর তাই তোমাকে নিতে এসেছি। তোমার বউয়ের যদি আমাকে দেখার এত শখ, তাহলে তুমি তাকে আমার এখানে নিয়ে আসো। আমি তোমার বউকে ভালো করে আপ্যায়ন করব, আর গাছের মিষ্টি মিষ্টি পাকা আপেল খাইয়ে মন ভরিয়ে দেব।
কি ব্যাপার, তোমার বন্ধু বানর কোথায়? আমি যে তোমাকে বলেছিলাম তাকে আমার কাছে নিয়ে আসার জন্য। আরে সে অনেক চালাক, আমাদের প্ল্যান বুঝতে পেরেছে আর তাই তোমার জন্য খাবার নিয়ে আসার কথা বলে পালিয়ে গিয়েছে। তুমি আমার সামনে থেকে সরে যাও, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। যা করার আমাকেই করতে হবে, তার হৃদয়খানি আমাকে খেতেই হবে। বানর বন্ধু, তোমার দেওয়া আপেলগুলো অনেক মিষ্টি আর রসালো। তোমাকে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তুমি আমাদের বাড়িতে না আসায় আমি অনেক মন খারাপ করেছি। তোমরা কি ভেবেছো আমি তোমাদের প্ল্যান বুঝতে পারবো না? তোমরা আমাকে মেরে খেতে চেয়েছিলে। শোনো, আমি অতটাও বোকা না যে তোমাদের ফাঁদে পা দিব। বাহ বাবা বাবা বাহ, সত্যি তুমি সবই বুঝে গেছো। তাহলে এবার শোনো, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার হৃদয়টা ছিঁড়ে খেতে চাই। ভালোই ভালোই নেমে আসো, আর না হলে আমরা তোমাকে ধরে মেরে ফেলবো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তোমরা তাহলে আমার হৃদয়খানা খেতে চেয়েছো, এবার বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের যেহেতু এতই শখ, তাহলে শোনো, আমার হৃদয়খানি আমার সাথে নেই। বনের ভেতরে এক গুহায় আমার হৃদয়খানা রেখে এসেছি। তোমরা চাইলেই সেখান থেকে হৃদয়খানা নিয়ে খেতে পারো। কিন্তু আমরা সেটা খুঁজে পাবো কিভাবে? আচ্ছা, তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা আমার পিছনে পিছনে আসো। আর কত দূর যেতে হবে বানর? আর বেশি দূরে নয়, এখানে দাঁড়াও। কোথায় আমার কাল পাহাড় বন্ধু? আমার হৃদয়টা নিয়ে আসো। কুমির আমার হৃদয় খেতে এসেছে। এদেরকে আরো বেশি করে হৃদয়টা খাইয়ে দাও। এমন বেঈমান বন্ধু আমার না থাকাই ভালো।